নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজ অনেক দিন পর ভিডিও দিচ্ছি। বন্ধুরা, ভিডিওগুলো দিচ্ছি না কারণ আমার শরীর বিশেষ ভালো নয়, তার জন্য ভিডিও দিতে পারছি না। তাই আজ দিতে চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে মার্জনা করো। আজ আমি শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। বন্ধুরা, রেসিপিটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এখানে 2টি মিডিয়াম সাইজের শোল মাছ। বন্ধুরা, শোল মাছ নিয়ে এসছে, লাউ নিয়ে এসছে, এবার বলছে লাউ দিয়ে শোল মাছ দিয়ে খাবে। তাই মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। একটু কড়া করেই ভেজে নিলাম। লাউ তরকারিতে মাছগুলো একটু ভালো করে ভেজে দিতে হয়, তা না হলে মাছের সেন্ট বেরোয় না। বন্ধুরা, কড়াইতে তেল ছিল, সাথে 2 টেবিল স্পুন তেল দিয়ে ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা। এগুলো একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে। এবারে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। এমনিতে লাউ তরকারি কাঁচা লঙ্কা দিয়েই বেশ লাগে খেতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে বাটা। এবার আমি আগের থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। শীতের লাউ দিয়ে শোল মাছের তরকারি কি যে সুস্বাদু হয়, একবার না খেলে জানতেই পারবে না বন্ধুরা। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। এবারে 5-7 মিনিটের মতো ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখছি লাউগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে, একদম তুলতুলে হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে। গাছের লাউ বন্ধুরা, এটা আমার বাপের বাড়ির লাউ। এত ভালো সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। এবারে আমি দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটি ধোয়া জল। মাছ ভেজে রেখেছিলাম, ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। লাউ তরকারিতে অত বেশি ঝোল ভালো লাগে না, তাই আমি সামান্য একটু ঝোল দিয়ে দিচ্ছি। গা মাখা হবে তরকারিটা। বন্ধুরা, অন্য মাছ দিয়ে লাউ তরকারি যতটুকুন স্বাদ না হয়, শোল মাছ দিয়ে দ্বিগুণ টেস্ট হয়। এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো। এবার আমি নামিয়ে নিচ্ছি। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।